নমস্কার ও শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় দর্শক ও বন্ধুদের। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানার চেষ্টা করব 12ই মার্চ এম নামের মানুষদের জীবনে কি কি ঘটতে পারে। অনেকেই বিশ্বাস করেন যে মানুষের নামের প্রথম অক্ষরের মধ্যে এক ধরনের বিশেষ শক্তি ও কম্পন থাকে, যা তার স্বভাব, চিন্তাভাবনা এবং জীবনের অনেক ঘটনাকে প্রভাবিত করে। সেই ধারণা থেকেই আজ আমরা এম নামের মানুষদের স্বভাব, গ্রহ নক্ষত্রের ইঙ্গিত এবং এই দিনের সম্ভাব্য সুখবর ও সতর্কবার্তার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এম নামের মানুষেরা সাধারণত খুব দৃঢ় মানসিকতার এবং বাস্তববাদী হন। জীবনের পথে যত বাধাই আসুক না কেন, তারা সহজে হার মানতে চান না। এম নামের মানুষেরা প্রায়ই নিজের ভিতরে অনেক বড় স্বপ্ন লালন করেন। তারা খুব পরিশ্রমী এবং নিজের সাফল্যের জন্য নিয়মিত চেষ্টা করে যান। অনেক সময় এরা বাইরে থেকে একটু শান্ত ও গভীর স্বভাবের মনে হলেও ভেতরে ভেতরে খুবই সংবেদনশীল হন। পরিবার ও প্রিয়জনদের জন্য এরা অনেক গুরুত্ব দেন এবং নিজের দায়িত্ব পালন করতে সবসময় প্রস্তুত থাকেন। এবার যদি গ্রহ নক্ষত্রের প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাহলে 12ই মার্চের দিনে কিছু বিশেষ জ্যোতিষীর পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। এই সময়ে চন্দ্রের কিছুটা পরিবর্তন ঘটবে, যার ফলে অনেক এম নামের মানুষদের মনে নতুন চিন্তা ও পরিকল্পনার জন্ম দিতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি অনেকের জন্য সৌভাগ্যের সম্ভাবনা তৈরি করতে পারে, তবে শনির প্রভাবের কারণে কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করা জরুরি হয়ে পড়বে। অর্থাৎ এই দিনটি অনেক সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হলে বুদ্ধি ও ধৈর্য দুটোই প্রয়োজন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সকল দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। আপনারা যারা প্রতিদিন আমাদের এই ধরনের ভাগ্য বিশ্লেষণমূলক ভিডিও দেখেন এবং এত ভালোবাসা দেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের প্রতিদিন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। এই চ্যানেলে আমরা চেষ্টা করি জ্যোতিষ, সংখ্যা তত্ত্ব এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে এমন কিছু তথ্য তুলে ধরতে যাতে মানুষ নিজের জীবন সম্পর্কে একটু সচেতন হতে পারে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দর্শক আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি মিস না হয়। চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার আস্তে আস্তে 12ই মার্চের মূল বিষয়ে আমরা প্রবেশ করি। এই দিনটি অনেক এম নামের মানুষদের জন্য আশাব্যঞ্জক হতে পারে। প্রথম সুখবর হতে পারে অর্থের দিক থেকে। অনেক দিন ধরে যে আর্থিক চাপ বা দুশ্চিন্তা ছিল, তা কিছুটা কমতে পারে। কেউ হয়তো এমন কোনো সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে আয়ের নতুন পথ খুলে দেবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো যোগাযোগ বা প্রস্তাব পেতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। এমনকি কিছু মানুষের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে অর্থলাভের সম্ভাবনাও তৈরি হতে পারে। আরেকটি বড় সুখবর আসতে পারে কর্মজীবনে ও সাফল্যের ক্ষেত্রে। যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না, তারা এই সময়ে কিছু ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকে প্রশংসা বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও দিনটি ইতিবাচক হতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসতে পারে। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রেও সুখবরের ইঙ্গিত রয়েছে। পরিবারে কোনো আনন্দের খবর আসতে পারে। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। কেউ হয়তো প্রিয় মানুষের কাছ থেকে এমন একটি সমর্থন পাবেন যা তাদের মনকে নতুন করে শক্তি দেবে। কিছু এম নামের মানুষদের জীবনে নতুন বন্ধুত্ব বা সম্পর্কের সূচনাও হতে পারে, তবে এই দিনের সঙ্গে কিছু সতর্কতার বিষয়ও জড়িয়ে আছে। কখনো কখনো আবেগের বশে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া সমস্যার কারণ হয়ে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ধীরে এবং ভেবে কাজ করা উচিত। অপ্রয়োজনীয় খরচ থেকে একটু দূরে থাকা ভালো। এছাড়া অন্যের কথায় খুব দ্রুত প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দেওয়া উচিত।
বন্ধুরা, এই ধরনের বাধা বা অশুভ প্রভাব কমানোর জন্য আপনারা কিছু কাজ করতে পারেন। জ্যোতিষ মতে কিছু সহজ অভ্যাসে অনেক সময় ইতিবাচক ফল এনে দেয়। যেমন সকালে উঠে সূর্যের দিকে মুখ করে কয়েক মুহূর্ত প্রার্থনা করা শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে এই দিনে কোনো দরিদ্র মানুষকে অল্প কিছু দান করা ভালো ফল দিতে পারে। বা এই দিন আপনারা যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরের নাম 11 বার জপ করবেন এবং কোথাও বেরোনোর আগে বা কোনো শুভ কাজ করার আগে ঈশ্বরের নাম 3 বার স্মরণ করবেন, তারপরে সেই কাজটি করবেন। এতে শুভ ফল পাবেন। এছাড়াও এই দিনে আপনারা নীল বা হলুদ এই দুটো রঙের পোশাক পরিধান করলে শুভ ফল পাবেন। এছাড়াও নিজের বাড়িতে শান্ত পরিবেশ বজায় রাখা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, 12ই মার্চ নামের মানুষদের জীবনে অনেক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। এই দিনটি অনেকের জন্য সুখবর, নতুন সুযোগ এবং মানসিক শক্তি নিয়ে আসতে পারে। তবে একই সঙ্গে ধৈর্য ও সতর্কতা বজায় রাখা জরুরি। যদি আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে দিনটি কাটানো যায় তাহলে অনেক ভালো ফল পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আবার একটি নতুন আলোচনার সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আপনাদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নামের মানুষদের শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হন। ধন্যবাদ।